আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে নাকি ডক্টর ইউনূস সরকারের পতন হতে যাচ্ছে? বাংলাদেশের রাষ্ট্রীয় যে মেকানিজমগুলো রয়েছে, প্রশাসন বলেন, মিডিয়া বলেন, সচিবালয় বলেন, সেনাবাহিনী বলেন, অথবা এই বর্তমান সরকারের যারা উপদেষ্টারা রয়েছেন, এই প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের অনেক শক্তিশালী অবস্থান রয়েছে। এখন বর্তমানে প্রকাশ্যে শক্তি দেখাচ্ছে বিএনপি, জামাত, এনসিপি, চরমনাই এবং হেফাজত। কিন্তু অপ্রকাশ্যে যেই শক্তিমত্তা দেখাচ্ছে আওয়ামী লীগ, সেটা কিন্তু আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে অপ্রকাশ্যে আওয়ামী লীগ কিন্তু তাদের যথেষ্ট শক্তিমত্তা দেখাচ্ছে। এখন আপনারা দেখতেছেন যে এই এনসিপি, জামাত, চরমনাই, হেফাজত সহ আরও ছোটোখাটো যেই রাজনৈতিক দলগুলো রয়েছে যারা আওয়ামী বিরোধী, একমাত্র বিএনপি ছাড়া আর প্রত্যেকটা দল একতাবদ্ধ হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। এমনকি এনসিপির নেতারা তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে মাঠে নেমেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তারা ঘরে ফিরে যাবে না। এরকম প্রত্যয় নিয়ে তারা কিন্তু সেই শাহবাগী স্টাইলে কিন্তু তারা রাস্তায় নেমেছে। বর্তমান সরকারের যারা উপদেষ্টারা রয়েছেন বা বর্তমান সরকারকে যদি আপনি কীভাবে চলছে এটা যদি একটু বিশ্লেষণ করেন, তাহলে এটা বোঝা যাচ্ছে যে এই ডক্টর ইউনূস সরকার সব দলকে ব্যালেন্স করে তারপর তারা রাষ্ট্র পরিচালনা করতে চাইছে। আর এই ব্যালেন্স করতে গিয়ে আমার কেন জানি মনে হচ্ছে যে এই সরকার পতনের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছে। এখন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় বা এই পন্থায় যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তাহলেও হয়তো এই সরকারের উপর নানা রকম চাপ আসতে পারে। আবার যদি আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ না করা হয়, তাহলে কিন্তু এই সরকারের যারা মিত্র, মানে প্রত্যেকটা মিত্রকে এই সরকার হারিয়ে ফেলবে। যেমন আপনারা জানেন যে এই 5 আগস্টের পরে বিএনপি এই সরকারের বিরুদ্ধে নানা রকম বক্তব্য বিবৃতি দিয়েছে। এমনকি এই সরকার দীর্ঘ টাইম ক্ষমতায় থাকুক, এটা বিএনপি অবশ্যই চায় না, এবং বিএনপি দ্রুত নির্বাচন চায়। আর এই ইস্যুতে বিএনপি এই সরকার থেকে অলরেডি অনেকটাই আলাদা হয়ে গিয়েছে। কিন্তু বিএনপি যতই এই সরকারের বিরোধিতা করুক, তাদের আন্দোলন বা তাদের বক্তব্যগুলো ধোপে টিকছে না। এর কারণ হচ্ছে বিএনপি ছাড়া বাকি যেই দলগুলো রয়েছে প্রত্যেকটা দল কিন্তু বিএনপির সমালোচনা করছে। এমনকি বিএনপি শক্তিশালী দল হলেও বা বর্তমানে সবচাইতে শক্তিশালী দল হলেও কিন্তু তার দ্বিতীয় স্থানে থাকা জামাত কিন্তু বিএনপির চাইতে রাজনীতির মাঠে কম শক্তিশালী না। হয়তো জনপ্রিয়তার দিক দিয়ে হয়তো বিএনপির চাইতে হয়তো দুর্বল হবে, কিন্তু রাজনৈতিক শক্তিমত্তার দিক দিয়ে জামাতও কিন্তু যথেষ্ট শক্তিশালী। এছাড়া এনসিপি সহ সবগুলো দল যেহেতু একতাবদ্ধ ছিল, তাই ইউনূস সরকারের বিরুদ্ধে বিএনপির কোনো বক্তব্য ধোপে টেকেনি। কিন্তু বর্তমান এই ইউনূস সরকার জামাতকেও অনেকটাই দূরে ঠেলে দিয়েছে। যেমন জামাতের নিবন্ধন ইস্যু এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিয়ে জামাত নেতাদের মধ্যে এই মতপার্থক্য দেখা দিচ্ছে। এমনকি জামাতের যারা সমর্থক এবং জামাতের নেতাকর্মীদের কাছেও এই ডক্টর ইউনূস সরকার অনেকটাই অজনপ্রিয় হয়ে গেছে, যেটার প্রমাণ হয়তো আপনারা খুব অল্প সময় দেখতে পারবেন। এছাড়াও বর্তমানে যেভাবে এনসিপি মাঠে নেমেছে, এই অবস্থায় যদি এই এনসিপির উপরে যদি এই সরকার আক্রমণ চালায়, তাহলে এই সরকারের সমর্থক বলতে আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। আর আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে, তাহলে এই সরকার কিন্তু অনেকটাই আন্তর্জাতিক চাপে পড়তে পারে। তাই দুটোকে ব্যালেন্স করে ডক্টর ইউনূস সরকার এখন মারাত্মক বেকায়দায় রয়েছে। এছাড়া এখন যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে মাঠে নামছেন বা যেই শক্তিমত্তা দেখাচ্ছেন, বাস্তবিক অর্থে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যদি আগামী নির্বাচন অনুষ্ঠিত করা হয় বা আগামী নির্বাচন করা হয়, এবং সেই নির্বাচনে যেই দল ক্ষমতায় আসবে সেই দল কিন্তু স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। তাদের জন্য রাষ্ট্র পরিচালনা করা অনেকটাই কঠিন হবে। এমনিতেই আমি মনে করছি যে আগামী 1 থেকে 2টা নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে, এই সরকার রাষ্ট্র পরিচালনা করা অনেকটাই কঠিন হবে। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যদি আগামী নির্বাচন করা হয় এবং সেই নির্বাচনে যে সরকারটা আসবে, তখন সেই সরকারের পাশে কি এই বর্তমান যেসব দলগুলো বা যেসব লোকজন এই
রাস্তায় আন্দোলনে নেমেছে, তারা কি আসলে সবসময় সব কিছু ট্যাকেল দিতে পারবে? একটা দল যখন নিষিদ্ধ হবে তখন তারা কিন্তু আন্ডারগ্রাউন্ড দল হিসাবে আসলে থাকবে, তখন যে কোনো কিছু তারা করতে পারে। এবং যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশে অনেক বড় একটা দল, তাই তারা রাষ্ট্রে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা তাদের পক্ষে আসলে অসম্ভব কিছু না। যখন তারা নিষিদ্ধ হবে তখন যেই সরকারের ক্ষমতায় থাকুক অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। এছাড়াও আপনাদেরকে আমি অবশ্যই বলেছি যে আওয়ামী লীগ এখনও বাংলাদেশের রাষ্ট্রীয় প্রত্যেকটা মেকানিজমে অনেক শক্তিশালী, এমনকি সেনাবাহিনীতেও আওয়ামী লীগের অনেক শক্তিশালী অবস্থান রয়েছে। আমি মনে করছি যে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাইলে কিন্তু এই সরকারকে আসলে ফেলে দিতে পারে, কিন্তু এটা করছে না শুধুমাত্র এই ডক্টর ইউনূসের কারণে এবং আমেরিকার কারণে। কারণ আমেরিকার গ্রিন সিগন্যাল ছাড়া কোনো সরকারকে যদি আসলে কোনো সেনাবাহিনী পতন ঘটায় তাহলে এই সেনাবাহিনী কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। আর ডক্টর ইউনূস থাকা অবস্থায় সেটা করলে তো আসলে পুরো বিশ্ব থেকে আসলে এই নিষেধাজ্ঞার সম্ভাবনা দেখা দিবে। আর এই কারণে ওয়াকারুজ্জামান এই মুহূর্তে আসলে সেরকম কোনো কিছু ঘটাতে পারবে বলে মনে হচ্ছে না। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এই সরকারের উপর তার অবশ্যই হস্তক্ষেপ থাকতে পারে, আমি এটা নিশ্চিত, এবং সে সেটা করবে। সবগুলো মিলিয়ে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে যদি একটু পর্যালোচনা করেন তাহলে এটা নিশ্চিত যে এই বর্তমান ইউনূস সরকার আসলে মারাত্মক চাপে রয়েছে, এবং এই চাপের ফলে আসলে হয়তো আপাতত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে অথবা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হতে পারে। কিন্তু আমার দর্শকদের কাছে আমার একটা প্রশ্ন, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তারা এই উত্তরটা দিবেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যদি আগামী নির্বাচন অনুষ্ঠান করা হয় এবং সেই নির্বাচনে যেই দলে ক্ষমতায় আসুক সেই দল যে বেকায়দায় পড়বে এবং তারা রাষ্ট্র পরিচালনা করতে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে পারে, সেই সমস্যাগুলো কি আসলে এই রাজপথের আন্দোলন দিয়ে কি আসলে সমাধান করা যাবে? অথবা যারা এখন এই আন্দোলনে শরিক হচ্ছে এরা কি তাদের কাজকর্ম রেখে সবসময় এই রাস্তায় আওয়ামী লীগ পাহারা দেবে? বাস্তবিক অর্থে আমি যেটা মনে করি যে যদি বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় এবং বাংলাদেশের রাজনীতিতে যদি আসলে স্থিতিশীল পরিবেশ তৈরি করতে হয় তাহলে কোনো দলকে নিষিদ্ধ করে আসলে সেটা করা সম্ভব নয়। হ্যাঁ, আওয়ামী লীগ অপরাধ করেছে, অবশ্যই অপরাধ করেছে। এখন যে অপরাধগুলো করেছে বা ফৌজদারি যে অপরাধগুলো করেছে এই অপরাধগুলোর সঠিক বিচার করা উচিত, এবং যারা অপরাধী বা যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তারা যাতে আসলে স্বাভাবিকভাবে আইনের দ্বারস্থ হতে পারে বা বিচারের মুখোমুখি হতে পারে, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, এবং যারা অপরাধী তাদের বিচার করে এবং যারা অপরাধ করেনি এবং কি আওয়ামী লীগ যাতে ভবিষ্যতে এই স্বৈরাচারী হয়ে না উঠতে পারে সেরকম বন্দোবস্ত করা এবং সেরকম রাষ্ট্রীয় কাঠামো তৈরি করা বা সেই জাতীয় একটা আইন তৈরি করে যদি তারা নির্বাচন করতে চায় তাহলে সমস্যা কি? আমি মনে করি যে পুরো জাতি যদি একতাবদ্ধ হয়ে যদি আসলে না থাকে, এমনকি যে রাষ্ট্রে আসলে বিভাজন থাকে সেই রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন বা স্থিতিশীলতা বলেন এটা কখনো সুন্দর হয় না। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।